এবার আমরা একটা তড়িৎ উৎস যেটা আমরা ব্যবহার করছি সেটা আর হিটার কয়েল যেটাকে আমরা একটা পরিবাহী হিসেবে ব্যবহার করছি, এদের নিয়ে একটা ছোট্ট বর্তনী তৈরি করছি। উদ্দেশ্য হচ্ছে যে প্রবাহটা মাপা। প্রবাহ মাপবো আমরা কী দিয়ে? আমরা ওই ডিজিটাল মাল্টিমিটার দিয়েই আমরা প্রবাহটা মাপবো এবং সেখানে এই ডান দিকটাতে এখানে যেখানে এ লেখা আছে এবং দুটো সমান্তরাল চিহ্ন সরলরেখা লেখা আছে একটা ছোটো ছোটো ফুটকি দিয়ে, সেখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো জায়গা রয়েছে, মানে 200 মাইক্রো অ্যাম্পিয়ার, 2 মিলি অ্যাম্পিয়ার, 20 মিলি অ্যাম্পিয়ার, 200 মিলি অ্যাম্পিয়ার, এতগুলো কারেন্ট। আর আরেকটা আছে 10 অ্যাম্পিয়ার। তো আমি 10 অ্যাম্পিয়ার থেকে 200 মাইক্রো অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট আমি মাপতে পারছি। তা আমি জানি যে কারেন্টটা, এটা জানতেই হবে, ইনফ্যাক্ট একটা আন্দাজ করতে হবে যে আমার কারেন্টটা 200 মিলি অ্যাম্পিয়ার বেশি হবে না। ওই জন্যে আমি কিন্তু এই ইন্ডিকেটারটাকে, সূচকটাকে 200 মিলি অ্যাম্পিয়ার ঘরে রেখেছি। তো এখানে আমি বলছি কারেন্টটা আমাদের এখন দেখা যাচ্ছে 143 মিলি অ্যাম্পিয়ারের মতো হচ্ছে। কীভাবে হচ্ছে সেটা আমি বলছি। আমাদের হিটার কয়েল, যেটাকে আমরা একটা পরিবাহী হিসেবে ব্যবহার করছি, তার এই বাঁ দিকের প্রান্তটা, যেখানে এখানে পজিটিভটা রয়েছে হিটার কয়েলে, সেই লালটা হচ্ছে কিন্তু পজিটিভটা। এই পজিটিভটা আমরা হিটার কয়েলের বাঁ প্রান্তের সঙ্গে যুক্ত করেছি। তারপরে হিটার কয়েলের ডান দিকটা আমাদের যেটাকে মিলিঅ্যাম্পিয়ার হিসেবে যে ডিজিটাল মাল্টিমিটারটা ইউজ করছি তার লালের সঙ্গে, মানে পজিটিভের সঙ্গে যুক্ত করেছি। আর এই কালোটা কিন্তু আবার চলে এলো আমাদের যে মোবাইল চার্জারটা আছে, যেটাকে আমরা ডিসি পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করছি, তার নেগেটিভ অর্থাৎ কালোটার সঙ্গে যুক্ত করছি, মানে এখানে যুক্ত করলাম। অর্থাৎ এখান থেকে শুরু হয়ে এই হিটার কয়েল মিলিঅ্যাম্পিয়ার হয়ে এখানে শেষ হচ্ছে। আর এখন দেখতে পাচ্ছি আমরা 141.7 মিলি অ্যাম্পিয়ার রিডিং দেখাচ্ছে। এটা একটু ফ্ল্যাকচুয়েট করবে, তার কারণ আমাদের যেখান থেকে এই এই ডিসি পাওয়ার সাপ্লাই অর্থাৎ মোবাইল চার্জারটা আমরা কানেক্ট করেছি, সেই মেনের কিন্তু ভোল্টেজ সবসময় স্থির থাকে না, যার ফলে ঝামেলাটা হচ্ছে। খুব সাংঘাতিক ভ্যারি করছে না অবশ্য, আমাদের কাজ চলে যাবে। তো আমরা এবার তো কারেন্টটা দেখতে পাচ্ছি যে 142-এর কাছাকাছি পরিবর্তন হচ্ছে একটু করে। এবার এই হিটার কয়েলের এবার সোর্সের ভোল্টেজটা আমরা মাপবো। এই অবস্থাতে আমরা সোর্সের ভোল্টেজটা মাপার জন্য এইটা আমাদের ভোল্টমিটার হিসেবে ইউজ করেছি, আগেও করেছি, এখনও করছি। এবং এর যে লালটা যেটা পজিটিভ, সেটাকে আমরা এর পজিটিভের সঙ্গে অর্থাৎ ডিসি ভোল্টমিটারটার পজিটিভের সঙ্গে আর কালোটা নেগেটিভের সঙ্গে কানেক্ট করছি। করলে দেখা যাচ্ছে আমাদের 5.15 ভোল্ট হয়েছে। ঠিক আছে, রিডিংটা দেখা যাচ্ছে 5.15, 5.16 এই ভোল্টেজটা রয়েছে। অর্থাৎ একটা আমাদের নোট করার মতো, খেয়াল করার মতো ঘটনা সেটা হচ্ছে এটা কি, যে একটা পাওয়ার সাপ্লাইয়ের কিন্তু সাধারণ একটা আদর্শ পাওয়ার সাপ্লাইয়ের যে বিভব প্রভেদ, সেটা কিন্তু সবসময় একই রকম থাকার কথা। আমরা আগে দেখেছিলাম সেটা কত ছিল, 5.30 ছিল, তাই না? এখন সেটা 5.16 হয়ে গেছে, মানে বেশ কমে গেছে খানিকটা। এবং স্বাভাবিক, তার কারণ হচ্ছে কি, যে এর একটা ধর্ম থাকে। যখন কারেন্ট ড্র করি, মানে একটা ডিসি পাওয়ার সাপ্লাই ধর্ম হচ্ছে, যখন কারেন্ট ড্র করা হয় তখন একরকম ভোল্টেজ দেবে, আর যখন কারেন্ট ড্র করা হয় না তখন আরেক রকম ভোল্টেজ। আমরা আগে যখন শুধু ভোল্টমিটারটা লাগিয়েছিলাম তখন দেখেছিলাম ভোল্টেজ 5.30, সেটাকে আমরা তড়িৎচালক বল হিসেবে বলতে পারি। আর এখন যেটা করলাম, এখন সেটা হচ্ছে এটা কি, কারেন্ট ড্র হচ্ছে, কিন্তু মানে হিটার কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, আমরা দেখব একটু গরম হচ্ছে, কিন্তু গরম হচ্ছে সেটা হাত দিয়ে বোঝা যাচ্ছে যে এটা গরম হচ্ছে। কাজেই এখান থেকে কারেন্ট ড্র করার ফলে, কারেন্ট নেওয়ার ফলে তার কিন্তু সোর্সের যে ভোল্টেজটা, বিভব প্রভেদটা, সেটা কিন্তু কমে যাচ্ছে। এবং যেটা কমে গেল সেটাকে কিন্তু আমরা পরিভাষায় বলি নষ্ট ভোল্টেজ। এবং আমরা জানি যে আমরা যদি ওমের সূত্রটা যেখানে প্রয়োগ করি, তাহলে দেখব যে এই নষ্ট ভোল্টেজ সমান হচ্ছে যে তড়িৎ প্রবাহ হচ্ছে 142 মিলি অ্যাম্পিয়ার, তার সঙ্গে যদি আমরা সোর্সের যে একটা আভ্যন্তরীণ রোধ আছে আর সেটা যদি গুণ করি, তাহলেই কিন্তু নষ্ট ভোল্টেজটা পেয়ে যাই। অর্থাৎ এক্ষেত্রে আমাদের কী দাঁড়ালোটা কি, 0.14 ভোল্ট ইকুয়াল টু 142 মিলি অ্যাম্পিয়ার ইন্টু ইন্টারনাল রেজিস্ট্যান্স, আভ্যন্তরীণ রোধ। কাজেই আভ্যন্তরীণ রোধের মানটা মোটামুটি 1 ওমের মতো হচ্ছে। অর্থাৎ যে এই যে সেলটা, তড়িৎ কোষটার, যেটা হচ্ছে আসলে একটা মোবাইল চার্জার, তার আভ্যন্তরীণ রোধ হচ্ছে 1 ওম। আমরা তাহলে যখন কোনো কারেন্ট যখন ড্র করা হচ্ছে না, তখন কিন্তু ওর যে ভোল্টেজ বিভব প্রভেদ পজিটিভ এবং নেগেটিভের মধ্যে, সেটাকে বলে তড়িৎচালক বল। 5.30 হচ্ছে তড়িৎচালক বল। ঠিক আছে, এইখানে আমাদের মোটামুটি আমরা যে আলোচনাটা করছিলাম
সেটা শেষ হলো।